আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। ঠিক আছে, সবাই মিউট করে নেন এবারে। আজকের আপনাদের পড়ানো হবে সবক নম্বর 18। ঠিক আছে, সবাই মিউট করবেন। আমরা সবক নম্বর 15, 16, 17-তে পড়ে এসেছি তানবিন নুন সাকিনের। কটা কায়দা পড়ে এসেছি? তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়ে এসেছি। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। কিন্তু অলরেডি আমাদের 3টে কায়দা হয়ে গিয়েছে। ইজহারের কায়দা হয়ে গিয়েছে, ইখফার কায়দা হয়ে গিয়েছে, ইকলাবের কায়দা হয়ে গিয়েছে। তাহলে বাকি আছে শুধু ঈদগামের কায়দা। বাকি আছে ঈদগামের কায়দা। তো সেই তানবিন নুন সাকিনের যে শেষের কায়দা ঈদগাম, সেই কায়দাটা আজকের আমরা পড়বো। পড়ে আমরা তানবিন নুন সাকিনের কায়দাকে শেষ করে দেব। দেখেন, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন, তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা। তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা। ঈদগাম হলো 2 প্রকার। এটাতে তানবিন নুন সাকিনের 4টে কায়দা, তার মধ্যে চতুর্থ কায়দা হলো ঈদগাম। ওই ঈদগামের মধ্যে দুটো ভাগ আছে। ওই ঈদগামের মধ্যে দুটো ভাগ আছে। একটা ঈদগামে বেলাগুন্না বা তাম, আর একটা হলো ঈদগামে বাগুন্না বা নাকিস। ঠিক আছে, আচ্ছা। রফিকুল ইসলাম ভাই মিউট করে নেবেন। দেখেন, সবাই আমার সাথে মুখস্থ করে নেবেন। হরুফে ঈদগাম হলো 6টি। হরুফে ঈদগাম কটি? 6টি। সবাই বলুন, হরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষর। হরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হরুফে ইয়ার মালুন বলে। ঠিক আছে, একে হরুফে ইয়ার মালুন বলা হয়। তাহলে আমরা সবাই মুখস্থ করে নি, হরুফে ঈদগাম হলো 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যার সমষ্টি হলো ইয়ার মালুন। একে ইয়ার মালুন বলা হয়। এবারে এই 6টি অক্ষরের মধ্যে এখানে দিয়েছে তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এটা মুখস্থ করে নেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে, আমার সাথে বলেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। মোট কথা হলো, তানবিন নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। বেলা গুন্না বলতে বিনা গুন্না। যেটাকে বলা হয় বেলা গুন্না, ওটাকে বলা হয় বিনা গুন্না। ঠিক আছে, তাহলে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। সবাই এটা একটু দয়া করে মুখস্থ করে নেবেন, নিলে আমি আপনাদেরকে ধরবো। ঠিক আছে, তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম, ঈদগামে বেলাগুন্না বা তাম বলে। আচ্ছা, এবার অনুশীলনটা পড়বো, ঈদগামে তামের অনুশীলন। প্রথম র দিয়ে দুটো অনুশীলন দিয়েছে, তারপর লাম দিয়ে 3টে অনুশীলন দিয়েছে। তো র দিয়ে যে দুটো অনুশীলন দিয়েছে, প্রথম অনুশীলনটা আমি পড়ছি, দেখেন। তাহলে প্রথমে আছে কি? মির রব্বিকা। কি হবে? মির রব্বিকা। মিম রজের মির, এখানে নুনটা আর পড়া হবে না। নুন সাকিন যেটা আছে ওটা পড়া হবে না, কারণ নুন সাকিনের পরে র এসছে। তাই রর সাথে মিলিয়ে পড়তে হবে, মিমকে রর সাথে মিলিয়ে পড়তে হবে। মিম রজের মির, রব আজাবার রব, মির রব বাজের বি, মির রব বি, কাফ জাবার কা। তাহলে কি হবে? মির রব্বিকা। বানানের চেষ্টা আপনার শিখে নেবেন অনেকে। মিম রজের মির, রব আজাবার রব, মির রব বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। আচ্ছা, এবার এর ইজরাটা করবো কিভাবে? মিমের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আপনাদের মুখস্থ আছে। তারপরে নুনের ওপর সাকিন এসছে, নুন সাকিনের পরে হরুফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। মুখস্থ করে নেন।
নুন সাকিনের পরে হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। বলেন, সবাই বলেন। নুন সাকিনের পরে হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে। তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে। একে ঈদগামে তাম বা বেলাগুন্না বলে। ঈদগামে বেলাগুন্না বা তাম বলে। আর একবার বলে দিই, মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা তাম বলে। ঠিক আছে? আচ্ছা, এবারে প্রথমটা পড়বেন। মিজানুর রহমান ভাই, মিউট খোলেন। মিজানুর রহমান, জি হুজুর। আপনি এইটা পড়েন, যেটা দাগ দেয়া আছে। প্রথম আমি যেটা পড়লাম ওইটাই পড়েন। মির রব্বিকা। জি, বানান করবেন। মিম রজের মির, রব জবর রব, বাজের বি, রব্বি, কব জবর কা, মির রব্বিকা। জি, মিমির নিচে জবর আছে, জের আছে, যেটি আছে হারাকাত, মেন হারাকাতের পরে এজরাটা করুন। তাড়াতাড়ি পড়তে। মিজানুর রহমান ভাই, মেন এজরাটা করুন। ঠিক আছে? হ্যাঁ, জি হুজুর। নুনির উপরে সাকিন আছে, সাকিনটা হচ্ছে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে আহ, ইদগাম 6টি অক্ষরের হুরুফ মধ্যে। হুর- হুরুফে ইকরাম 6টা অক্ষরের মধ্যে র এসছে। হ্যাঁ, তাই নুন সাকিনকে তাই রর রকে, সাথে মিলিয়ে তাই নুন সাকিন, হ্যাঁ, তাই নুন সাকিনকে রস সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। পড়তে হবে। একে ঈদগামে একে বেলা হুরুফে, একে ঈদগামে বেলা একে গুন্না, একে ইদগ্রামে বিনা গুণনা, বেলা গুন্না বা তাম বলে। ঠিক আছে? বিনা গুণনা বা তাম বলে। হ্যাঁ, ঠিক আছে, মিউট করে জি নেন। হুজুর, আমি তো বাংলা জানি না, তো এই জন্য হুজুর এইগুলো আমার খুব বেঁধে আমি যাচ্ছে। আমি বলছি, আমার শুনে শুনে মুখস্থ করে নেবেন। বেলা গুন্না বা তাম বলে। ঠিক আছে, মিউট করে নেন। হ্যাঁ, আচ্ছা, শেখ সুলতান ভাই, মিউট খোলেন। শেখ সুলতান ভাই, শেখ সুলতান ভাই, মিউট খোলেন। ঠিক। পড়েন, ওইটা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, র বানান করে, লিখো র, হ্যাঁ, বানান করে পড়েন। হামজা ওয়াও পেশ উ, ফা দু পেশ ফুন, ফা, র- ফা র ফা র দু দুপেশ। পেশ ফুর, হুম, ফুন, ফুর, রউফুর। রহু ফুর, র, র জবর র, হা, হা ইয়াজের হি, মিম দু পেশ মুন, রহিফুর, রউফুর রহিমুন। রহুফুর রহিমুন, জি, রহিফুর রহিমুন, রহি না, রউফুর রহিমুন। রহুফুর রহিমিন, রউফুর রহিমুন। মুন, রহিফুর রহিমুন। জি, মেন এজরাটা করুন। ফার পরে দুপেশ তানমিন আছে, তানমিনের পরে ছিলাম না, না? ফার পরে দুপেশ তানমিন এসছে, তানমিনের পরে বলুন আমার সাথে। নুন, নুন সাকিনের নুন সাকিন নেই, ফার পরে দুপেশ তানমিন এসছে, তানমিনের পরে এই দুপেশকে পা, তানমিন বলে। পার উপরে বলেন, আমি বলছি। ফার পরে দুপেশ তানমিন এসেছে। পার উপরে দুপেশ তানবিন এসছে। হ্যাঁ, তানমিনের পরে হরুফে ইদগাম। তানবিনের অপরে হুরুফে ইদগা, ইদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। ঠিক আছে? 6টি অক্ষরের মধ্যে র এসছে। হ্যাঁ,
তাই তানবিনকে রর সাথে মিলিয়ে তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। বিনা গুণনায় পড়তে হবে। একে ঈদগামে বেলা গুণনা বা তাম বলে, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মাশাল্লাহ। এটা ইজরাটা আমি মুখস্থ দেখে করে নেবো। নেবে, ঠিক আছে। হ্যাঁ জি। হ্যাঁ জি। ঠিক আছে, শরীফুল হক মন্ডল ভাই মিউট খোলেন। শরীফুল হক মন্ডল। শরীফুল হক মন্ডল ভাই। শরীফুল হক মন্ডল ভাই মিউট খুলবেন। আচ্ছা, মিউট খুলছে না। সাদ্দাম বিশ্বাস ভাই মিউট খোলেন, সাদ্দাম বিশ্বাস। সাদ্দাম জি বিশ্বাস হুজুর। ভাই। হ্যাঁ, আপনি এটা বানান করে বলুন। মিম নুনজের মিম। নুন পড়বে না, মিল লামজের মিল। মিম লামজের মিল। হুম। ডাল ডাল নুন পেশ দুন। লাম জবর লা, মিল লা। লাম জাবাল্লা মিল্লা। হ্যাঁ, দাল নুন পেশ দুন, নুন মিল লা দুন। ডাল দু পেশ দুন মিল্লা দুন। হা হা পেশ পেশ হু, হো। মিল লা দুন হু। মিল মিল্লা দুন হো। জি। এবার ইজরাটা করুন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে ছটি অক্ষরের মধ্যে লাম এসছে। হ্যাঁ, তাই নুন তাই সাকিনকে তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে লামের সাথে মিলিয়ে কি করে পড়তে হবে? বিনা গুণনায় পড়তে হবে। বিনা গুণনায় করতে হবে। হ্যাঁ, একে একে ঈদগামে বেলা গুণনা বলে। ঈদগামের বেলা গুণনা বললে। ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন। ইজরাটা মুখস্থ করবেন, ইজরাটা হচ্ছে না। আচ্ছা, রাকিবুল জি ইসলাম হুজুর। ভাই। রাকিবুল ইসলাম ভাই মিউট খোলেন। জি হুজুর। রাকিবুল ইসলাম ভাই, তার পরেরটা পড়েন। হামজা পেশ হামজা পেশ ইউ। ফাটা বাদ দিচ্ছেন, ফার পরে হামজা। তাসদিদ আছে। জি হুজুর সরি। হামজা হা পেশ উ। জি। হা হা দুজের ফিল। ফা লাম উ দুজের ফিল। ফিল। হা লাম দুজের ফিল। হ্যাঁ। লাম জবর লা। উফিল্লা। উ ফিল লা। কাফ মিম পেশ কুম। উ ফিল লা কুম। জি। এবার মেন ইজরাটা করুন। হায়ের নিচে দুজের তানবিন এসেছে। তানবিনের পরে লাম হরফে ইদগামের ছটি অক্ষরের মধ্যে লাম এসেছে। তাই ও তানবিন ফাঁকে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে আহ, একে বেলা গুণনা বা তাম বলে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে রাকিবুল ইসলাম ভাই, খুব সুন্দর। যেমন উফিল্লাকুম, ঠিক আছে। জি হুজুর। ঠিক আছে, যেমন মাশাল্লাহ। উফিল্লাকুম। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন রফিকুল ইসলাম ভাই। জি হুজুর। আপনি এটা বলেন। মিম মিম লামজের মিল। মিম লামজের মিল। লাম জবরুল্লাহ। মির লা। বা বা জবর বা। বা জবর বা। মিল লা বা। তিন। নুন 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 দুই জের তিন। মির মিল লা বা তিন। মিল লা মিল্লাবানিন। বা তিন। মিল্লাবানিন। মিল নিন। মিল লা বা নিন। জি। এবার মেন ইজরাটা করুন। মেন উজরা। নুন তানবিন বা নুন সাকিনের পরে হরফের এপ্পা ছয়টি অক্ষরের হরফে মধ্যে না ইখফা হরফে নয়, হরফে ঈদগা ঈদগা ইদগাম। ঈদগা ঈদগা ঈদগাম। ইদগাম, হ্যাঁ। হ্যাঁ, ঈদগাম। তানবির বা নুন সাকিনের পরে হরফের ঈদগাম ছয়টি অক্ষরের মধ্যে লাম এসেছে। তাই মিমকে লামের সাথে মিলাইয়া তাড়াতাড়ি বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে, ঠিক আছে। নুন সরি নুন সাকিনকে নামের সাথে মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। একে ঈদগামে, একে ঈদগামে এগুলা তাম্বা
ঈদগাম বলে নাকি? ঈদগামে বেলা গুন্না বা তাম বলে, ঠিক আছে। বেলা গুণা বা তাম বলে। হ্যাঁ, বুঝতে বেলা গুনা পেরেছি। বলতে বিনা গুন্না, ঠিক আছে। তাহলে আমি স্যার বলেছিলাম হুজুর যে, আমি বলুন। মাখরাজ গুলো পড়ি, মনে হয় না। পড়ি আবার ফির ভুলে যাই, কি ব্যাপার? মাখরাজ, খুব পড়ি। হ্যাঁ খুব পড়ি। কোথায় মাখরাজ গুলো, কোনখানে আছে খুব পড়ি। মাখরাজ গুলো একদম সহজ। আপনি ধরো পড়ছেন আইন হা কোথা থেকে উচ্চারিত হয়, তাহলে আমি যখন জিজ্ঞেস হ্যাঁ। করবো আইন হা কোথা থেকে উচ্চারণ হয়, তখন আপনি পড়বেন আইন হা, যখন পড়বেন দেখবেন আপনার আওয়াজটা কোথা থেকে বার হচ্ছে। তখন দেখতে হবে হুম। আইন হা, তাহলে আমার আওয়াজটা বার হচ্ছে গলার মাঝখান থেকে, তাহলে আপনাকে বলতে হবে যে হুজুর যে কণ্ঠনালী মাঝখানে উচ্চারিত আইন হা, বুঝতে পারলেন? একদম সহজ। আপনি আপনাকে জিজ্ঞাসা করছে হুজুর, যে হুজুর জিজ্ঞাসা করে জিম শিন ইয়া কোথা থেকে উচ্চারিত হয়, আপনাকে বলতে হবে, তখন পড়তে হবে জিম শিন ইয়া। যখন আপনি পড়বেন তখন দেখবেন আপনার জিভের মাঝখানে উপরে তালু ঠেকছে, তখন আপনি মাঝখানে বলবেন যে মাঝখানে হ্যাঁ মাঝখান হ্যাঁ, থেকে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম যে ঈদগামে ইয়ার মালুনের দুইটি ভাগ আছে। এক নম্বর ভাগ আমরা পড়ে নিলাম র আল্লাম, তাহলে বাকি রইলো কটা অক্ষর? চারটি অক্ষর। ইয়া ওয়াও মিম নুন, যার সমষ্টি হলো ইউ মিন। ইয়া ওয়াও মিম নুন, যার সমষ্টি হলো ইউ মিন, এই চারটি অক্ষর বাকি আছে। তাহলে এই চারটি অক্ষরে পড়ার সময় আমাদেরকে গুন্না দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে বলতে হবে তানমিন নুন সাকিনের পরে হরুফে ইউ মিন চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালিফ গুন্না করে পড়তে হবে। একে ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলে। বা গুন্না বলতে গুন্না হবে, ঠিক আছে, আর বেলা গুন্না মানে গুন্না হবে না, ঠিক আছে। ঈদগামে বা গুন্না বা নাকিস বলে। তাহলে এর ইসরা একদম সহজ। তাহলে প্রথমটা আমি পড়ছি, একটু শুনে নেন। প্রথমে ইয়া দিয়ে একটা উদাহরণ আছে। প্রথম আছে কি? মাইয়ামাল। মাই, ওখানে আমরা পড়েছি মানে বিনা বিনা গুণনায় পড়ে চলে যেতে হবে মিলিয়ে, এখানে একটু গুণনা দিতে হবে। মাইয়ামাল, এখানে মেলাতে হবে কিন্তু গুণনা হবে একালি। এখানে কিরাম মেলাতে হবে ঈদগামে ইয়ার মালুনের সাথে? মিম ইয়া জাবার মাই, এখানে মিম নুন জাবার মান বলতে পারবেন না। মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাইয়া। মিম লাম জাবার মাল, মাইয়ামাল, ঠিক আছে। আচ্ছা, এর ইজরা কিরকম হবে? মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এর ইজরা আপনারা জানেন। তারপরে নুন সাকিনের পরে হরুফে ইউমিন, কি বলবেন? নুন সাকিনের পরে হরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, কি বলতে হবে? নুন সাকিনের পরে হরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গুন্না করে পড়তে হবে। তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গুন্না করে পড়তে হবে। একে ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলে। ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলে, ঠিক আছে। যদি বলে ঈদগামে নাকিস কাকে বলে, তাহলে কি বলবেন? যে নুন সাকিনের পরে ইউ মিনের তানমিন বা নুন সাকিনের পরে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে হরফে ইউ মিনের সাথে মিলিয়ে একালিফ গুন্না করে পড়তে হবে। একে কি বলে? ঈদগামে নাকিস বলে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা পড়লাম এটা পড়ুন তো দেখি। এমডি আফতাউদ্দিন ভাই পড়ুন। আফতাউদ্দিন ভাই, এমডি আফতাউদ্দিন ভাই মিউটটা খুলবেন। আচ্ছা, আফতাউদ্দিন ভাই মনে হচ্ছে মোবাইলটা রেখে কোনো সাইটে গিয়েছেন। এমডি সোবহান আলী ভাই মিউট খোলেন তো, সোবহান আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি এটা, আলতাফ হোসেন ভাই আপনি মিউট খুলতে বলেনি, সোবহান আলী ভাই, সোবহান, সোবহান আলী ভাই মিউট। মাইয়া হ্যাঁ, পড়েন। মাইয়ামাল। জি, বানান করেন। মিম ইয়া মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার আই, ইয়া ইয়া, হ্যাঁ, ইয়া- মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া মান, জি, মাই ইয়া মান। জি। ইজরা, নুন ইজরা। সাকিনের নুন সাকিনের পরে হরুপে ঈদগামে হরফে ইউমিন বা বলবেন, ঠিক আছে। নাকিস বা হরফে ইউমিন বলবেন, হরফে হরুপে ইউমি ইউমিন চারটি অক্ষরের মধ্যে হরুপে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসছে। হ্যাঁ, একে তাই নুন সাকিনকে ইয়ার সাথে হরফে মিলিয়ে
তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গণ্যাও করে পড়তে হবে। হ্যাঁ, একে একে ঈদগামে বে- নাকিস বলে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। যেমন যেমন ইয়া মাই ইয়ামাল, মাইয়ামাল, মাইয়ামাল, মাইটা গুণনা করবেন, মাইয়ামাল। যেমন মাই ইয়ামাল। ঠিক আছে, মাশাল্লাহ, সুবহান আলী ভাই মিউট করে নেন। জসিম ভাই মিউট করলেন, জসিম ভাই জি হুজুর। পড়েন এটা। অও অও পেশ উ জিম অও পেশ জু অও জু উজু, হা উ জু উ জু হা হা ইয়া দু পেশ নুন হা, হা ইয়া দুপেশ হুই, উজু হুই, হা ইয়া দু পেশ হুই গুন্না নাকে তুলে উজু হুই। হুই হ্যাঁ, উজু হুই। উজু হুই হুম, মিন ইয়া ওয়াও মিন জাবার জবর ইয়াও। ইয়া জবর ইয়াও হ্যাঁ, উজু হুই ইয়াও। उजी हुई मिन जबर मा হ্যাঁ, हमजा जेर ई ইয়াও मई মা ই। ई यौ माई दाल दोजे जल दाल जल दोजे जिन জি, উজু হুই ইয়াউমা ইদিন। उजू हुई यौ माई दिन জি, এবার মেন এজরাটা করুন। দুপেশ তানবিন এর হার পরে উপরে হরফে দুপেশ তানমিন আছে, তানমিনের পরে হার উপরে দুপেশ তানবিন আছে তানবিনের পরে এ ইউ মিন হরফে ইউ মিন এসেছে তাই ইউমিন চারটি একালিক অক্ষরের পরিমাণ মধ্যে কি এসেছে বলতে হবে তো। হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। হরফে ইউমিন চারটে অক্ষরের মধ্যে ইয়া এসেছে তাই নাকে তুলে এক তাই আলিফ পরিমাণ তানমিনকে গুণনা করে তাই তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে একে হরফে ইউমিন বলে। ঈদগামের নাকিস বা তাম বেলা ঈদগামের নাকিস বা বা গুণনা বলে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। যেমন উজুহু ইয়াউমা ইযিন। জুহুই ইয়াউমাইযিন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলবেন হেলাল উদ্দিন ভাই। হেলাল উদ্দিন ভাই মিউট খুলুন। জি, আপনি আসসালামু এটা আলাইকুম বানান। ওয়ালাইকুম রহমতুল্লাহি। আসসালাম। আপনি এটা বানান করুন। মিম ওয়া পেশ মু। মিম ওয়াও জাবার আছে, পেশ নেই। জি, মিম ওয়াজের মু। মিম ওয়াও জাবার মাউ। ওয়াও মিম ওয়াও জাবার মাউ। মিম ওয়া মিম ওয়া জবর মাও। হ্যাঁ, ওয়াও আইন জের ওয়াও ওয়াও, আইন। ওয়াও আইনের সাথে যুক্ত হবে না, ওয়াও পেশ উ, মাউ উ। ওয়াও পেশ উ, মাও উ। আইন জের ই, দাল জবর দা। হ্যাঁ, মাউ মাও দা, উইদা। মাও উইদা। জি, এবারে মেন ইজরাটা করুন। নুন সাকিনের পরে মিন সাকিনের পরে মিম ওয়াও সাকিন নয়, এসেছে। নুন সাকিনের পরে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে। জি, মিম সাকিনের পরে ইউমেনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। তাই নুন তাই সাকিনকে তাই নুন সাকিনকে এক আলিফ গুণা ওয়াওয়ের করে সাথে পড়তে হবে। মিলিয়ে, ওয়াওয়ের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, একে ঈদগামে একে ঈদগামে নাকিস বলে। ওয়াউলিন বলে। নাকিস বলে, নাকিস। নাকিস। জি, নাকিস। ঠিক আছে, যেমন মাউ উইদা।
মাউইদা। জি। ঠিক আছে, মিউট করে নেন। হাসিবুল রহমান ভাই, জি হুজুর। আপনি এটা পড়ুন। হামজা জের ই, লাম খাড়ে যাবার লা, ইলা, হা ওয়াও দুজবার আন, ইলা, ওয়ান, ইলাহাউ, ওয়াও, ইলা, হাউ, ওয়ান, হি, দান, জি না, ইলাহাউ, ওয়াও আলিফ জাবার ওয়া, ইলাহাউ ওয়াও ওয়া, আলিফ জবর, ইলা, হাউ, ওয়া, হাজের হি, হাজের হি, দাল আলিফ দু জাবার দান। দাম আলিফ দুজবার দান, হ্যাঁ, তাহলে ইলা, হাউ, ইলাহাউ, হাউটা গুন্না নাকে তুলুন, ইলাহাউ ওয়াহিদান, ইলা, হাউ, ওয়াহিদান, ওয়াহিদান। ওয়াহিদান। জি, এবার মেন ইজরাটা করুন। হায়ের উপরে দুজবার আছে, দুজবারকে তানবিন বলে। তানবিনের পরে ঈদগাম, ইউমিন। তানবিনের পরে ইউমের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে পড়তে হবে একালিপ গুন্না সহ। জি, একে একেই একেই ঈদগামে ঈদগামে না, নাকিজ নাকিস বলে, ঠিক আছে, নাকিস। নাকিজ বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট। যেমন ইলাহাউ ওয়াহিদান। ইলাহাউ ওয়াহিদান। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। এবারে মিউট করেন গোলাম হোসেন ভাই। গোলাম হোসেন ভাই মিউট করলেন, গোলাম হোসেন। গোলাম হোসেন ভাই মিউট খোলেন। শরীফুল হক ভাই মিউট খোলেন, শরীফুল হক। আফতাউদ্দিন ভাই আছেন, আফতাউদ্দিন। আচ্ছা, চাঁদ ভাই মিউট খোলেন তো, চাঁদ ভাই। চাঁদ ভাই মিউট আসসালামু খোলেন। জি আলাইকুম হুজুর আছি রহমতুল্লাহি। আমি। জি হুজুর, আমি আফতাউদ্দিন বলছি, আছি আসসালামু আমি, অনেক ব্যস্ততার মধ্যে আছি। আচ্ছা, আপনি পরে আমি পড়বেন। শুনতেছি ক্লাসটা। ঠিক আছে, চাঁদ ভাই এটা পড়েন। আইন মিম আইন জাবার, ফেস, আইন মিম জাবার আম। আইন আইন মিন জবর আম, হুম, মিম নুন জাবার ইম নুন জবর মান, ইমান, আম মান। আম্মান। জি, এবারে ইজরা নুন সাকিনের পরে নুন সেকেন্ডের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে চারটি অক্ষরের মধ্যে মিম আছে। হ্যাঁ, মিমকে নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে নুন সাকিকে মিমের সঙ্গে মিলিয়ে একালিফ, বিনা গুণনায় একালিফ গুন্না। একালিপ একালিপ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, একে ঈদগামে তাই তাকে একে ঈদগামে নাকিস বলে। নাফিজ বলে। হ্যাঁ, যেমন আমমান। আম্মান, যেমন আম্মান। ঠিক আছে, চাঁদ ভাই মিউট করে নেন। আহ, আচ্ছা, এবারে গোলাম হোসেন ভাই মিউট খোলেন। গোলাম হোসেন ভাই হাত তুলে আছেন, মিউটটা খোলেন। আচ্ছা, আফতাউদ্দিন ভাই কি পড়বেন? পড়ুন। আচ্ছা, বাদ দেন। আতিকুর ভাই পড়ুন। খয়রুম মিন জি, বান খয়রুম মিন জি, বানান করুন। হয় এবার খয় র মিম দুপে রুম
খয়রুম। আর মিম নুন জের মিন, খয়রুম মিন। জি, মেন আহ এজরাটা। হ্যাঁ, রর উপরে দু পেশ এসছে, দু পেশকে তানমিন বলে। তানমিনের আগে আগে নয়, তানবিনের পরে ইউমিন। একটু পরে, হ্যাঁ তাই, তানমিনের পরে ইউমিনের চার অক্ষরের মধ্যে মিম এসছে। ওই মিমকে তানমিনের সাথে মিলে একালি গুণ করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিতে হবে না, গুণনা একে করে গুণ না করে, একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে। পড়তে হবে। একে একে আহ ঈদগামে নাকিস ঈদগামে নাকিস বলে। হ্যাঁ, ঠিক আছে। ঈদগামে নাকিস বলে। যেমন যেমন হয়, খয়রুম মিন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আকরাজ ভাই মিউট করলেন, এবারে আকরাজ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা পড়েন। ফা জবাব ফা, ফা এটা হুজুর বলতে আসে না, ওটা ফা। মিম নুন জবর মান। মিম নুন জবর মা, ফা মান মান। মা, ফামান। মান, সমান, উম, নুন, নুন কাবজের, নুন জবর নুন, না, নুন কাফের সাথে যুক্ত হবে না, নুন জবর না, ফামান না। সমান না, কাফ জবর কাবজের কা। কি, কাফ জবর কা। কাবজের কা, কাবজের কা, সা, সা জবা সা, হ্যাঁ, কাসা, ফামান নাকাসা। হামা, কাসা, ফামান নাকাসা। হামা, কাসা, সা, বলেন ফামান হামান, নাকাসা। নাকা, সা। জি, মেন এজরাটা করুন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে নুন এসেছে। হরফে চারটি হরফে নুন এসেছে। হ্যাঁ, তাই নুন তাকে সাকিনকে নুনের সাথে মিলিয়ে নুনের সাথে মিলিয়ে বলুন একালি পরিমাণ গুণনা দিয়ে পড়তে হবে। একালিন উন্না দিয়ে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। তাকে ইদগামের নাকিস বলা হয়। ঠিক আছে, যেমন ফামান নাকাসা। হামা, কাবা, সা। জি, ঠিক আছে, মিউট করে নেন। আকিল জামাদার ভাই মিউট করলেন। জি হুজুর বলেন। আপনি এটা পড়েন। নুন ওয়াও পেশ। নু, র র আলিফ দু জবর র। র নুন দুজাবার রন। নু, ও নুন ধরতে, র নুন দু জবর রন। নূরন, র হাফ জবর নুন র হাজাবার হা। না। নূরন, নুন হাজাবার না। নুন হা জবর না। নূরন না। নুন হা জবর, নূরন না। হ্যাঁ, দালজের দি, দাল দালিয়াজের দি। হ্যাঁ, নূরন নাহদি। নূরন দিয়া, নূরন নাহদি। নূরন নাদি। জি, মেন এজরাটা করুন।